হ্যাঁ, এখন আমরা নাও আসতে পারে, কারণ এখন আমরা দাঁড়ানো তো, এটা দইরা যাইতে পারলে কাজ হইতো। ইন্ডিয়া মাছ নামতাছে। একটু বৃষ্টি হইলে দাদা মাছ পাবো না আজকে নিচে নামলেও, বুঝছেন? কারণ এই পানি নাইমা যেতেছে, দেখছেন? এইটা উঠতো, পানিটা হিন্দি ভিতরে ঢুকতো, তাইলে উপরে গেলে মাছ পাইতাম। এটার ওই সাইডটা দেখতে হবে, যেখান দিয়ে পানি বাইরেতেছে। তবে এখানে মাছ থাকলে একটা দুইটা মাছ থাকার কথা না, কিন্তু মাছ থাকার কথা প্রচুর পরিমাণে। দেখছেন এই যে ইন্ডিয়া কি সুন্দর পানি। মাছ নাই এখনো পর্যন্ত, উঠতে পারে নাই মাছ। ওদিক থেকে হাইডে আসি, পরে যাওয়ার সময় দেখবো নি। এদিক দিয়ে আর আসবেন না? ওদিক দিয়ে চললে তো মনে ব্যান দিয়ে। তো সুন্দর জায়গা কিন্তু মাছ নাই। ওই যে একটা কই, কিন্তু অনেক দূরে, ধরেন তো লাইটটা। দেখেছেন? দাঁড়ান, ইয়ালে ঢুকাই নেই। নৌকাইলে মনে হয় কিছু মাছ কোপান যাইতো। ইস, দৌড় দিল রে, কই গেল? হায় হায়, লাগলো মনে হইলো, কিন্তু ছুটে গেছে মাছ। হ্যাঁ, সময় দিছিল নাকি? সময় দেয় নাই তো বেশি। আপনি যে হ্যাঁ দেখছেন, এটা ওই লাইটটাই দেখা যায় না, এগুলা এই লাইটটার এই আলোকটা হলুদ টাইপের দেখা যায়। এই যে আসেন, বাবা কি পরিমাণে কই ইন্ডিয়া দেশে দৌড় ঢুকে গেছে ভিতরে। ওই যেটা লাইট ধরতে ধরতে দৌড়। না গেলে কিছু কবে? হুম হুম ওই যে জায়গা না দাদা, ওই যে জায়গা, ওই শোল মাছ দাঁড়ায় থাকা কোনো ব্যাপারই না। শিং মাছ বৃষ্টির পরে যেদিন হবে, এখানে আসতেই হবে ওই জায়গাটায়। বৃষ্টি হইলে ওই জায়গাটায় দাঁড়াইয়া শিং মাছে কোপাবেন 3-4 কেজি থাকলে, সত্যি।